কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত হাজার বছরের লালিত এই বাংলার সাধু সন্ন্যাসীরা, যারা যুগ যুগ ধরে এই বাংলায় সাম্যের গান গেয়ে এসেছেন, এই বাংলায় অহিংসার বার্তা বিলিয়ে এসেছেন, যারা বাংলাকে দুহাতে শিক্ষা দান করেছেন। আজকে আমরা এমন পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে বলা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে বাংলা ছাড়ো, যেখানে বলা হচ্ছে 5 লক্ষ টাকা দিলে দুর্গা পূজা করা যাবে। এই ধরনের হুমকি ধমকি আমাদেরকে শুনতে হচ্ছে। উপস্থিত ভাই ও বোনেরা, আমি সনাতনী আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি পুরুষ? এখনো পুরুষ হই নাই, এখনো কিছুটা আমাদের মধ্যে হিজড়ার ভাব রয়ে গেছে। পূর্ণাঙ্গ পুরুষ হতে হবে। এই দেশে অসুরের সাথে লড়াই করতে হলে আপনাকে দেবতার শক্তি অর্জন করতে হবে। আমার ভাই ও বোনেরা, আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই কর্ম করি, এই দেশেই আমাদের দেহলয় হবে। এই ব্যতীত কোথাও আমরা যাব না। আজকে বক্তৃতা দেওয়ার দিন নয়, তারপরও আমি একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সত্য যুগে নৃসংহদেব আবির্ভূত হয়েছিল হিরণ্যকশিপুকে বধ করার জন্য, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। সেটা ছিল সত্য যুগ। যেটাই ভগবান রামচন্দ্র এসেছেন, রাবণকে বধ করেছেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা ইসেকে কংসকে ধ্বংস করেছেন। এখন তো আমরা হাজার হাজার অসুরের সাথে বসবাস করি। সুতরাং অসুরের সাথে বসবাস করলে আমাদেরকে সেইভাবেই পরিবর্তন করতে হবে। আর আর্থব বাস্তবের জন্য যা যা করণীয় আছে, আর্থব দাবি আদায়ের জন্য আমি কেন্দ্রীয় সরকার তথা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করি। অনেক সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের এই দফা এখনো একটা দফা পূরণ করা হয় নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদাকে। আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই শহীদ মিনারে সরকারের প্রতি যে ছাত্র জনতা তথাপি 3 কোটি হিন্দু জনতার প্রাণের দাবি, 8 দফা দাবি বাস্তবায়নের আজকের যে ঐতিহাসিক জনসমাবেশ, এই জনসমাবেশে আমাদের বিজয় হয়ে গেছে। 3 কোটি হিন্দু সম্প্রদায় রায় দিয়েছে, এই দাবি মেনে নাও। আর যদি মেনে না নাও, তাহলে তোমরা পদত্যাগ করো। এই দাবিকে অমান্য করে কেউ বাংলাদেশে বাংলার মসনদ ধরে রাখতে পারবেন না। এই দাবি ছাত্র জনতার, এই দাবি বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা এক হয়ে গেছে। যেহেতু কৃষক শ্রমিক জনতা সাধু সন্ন্যাসীরা এক হয়ে গেছে, এই দাবির বাইরে আর কারো যাওয়ার সুযোগ নাই। 3 কোটি হিন্দু সম্প্রদায় শহীদ মিনার থেকে ঘোষণা করছে, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত হিন্দুরা ঘরে ফিরে যাবে না। কথায় কথায় বাংলা ছাড়, এই সমস্ত কথা আর বলা যাবে না। রূপটা দিয়ে বাংলা কিনেছি, রূপটা দিয়ে হবে বাংলায় থাকবো। আর যারা বলেন আমাদের সাথে থাকবেন না, তারা অন্য দেশে চলে যেতে পারেন, আমাদের আপত্তি নাই। হিন্দুরা দেশে থাকবে। আমরা কিন্তু 20 বছর আগের হিন্দু না, 2024 সালের হিন্দু। এই 2024 সালের একজন হিন্দু বাংলাদেশ ত্যাগ করবে না। আর যদি আমাদের বাংলাদেশে রাখতে না চান, কথা ক্লিয়ার, জনসংখ্যার পথে পৃথক ভূমি দিয়ে দেন। আমরা আমাদের 3 কোটি হিন্দুকে নিয়ে পৃথক ভূমিতে চলে যাব। তারপরেও কথায় কথায় বাংলা ছাড় বলবেন না। এই ঐতিহাসিক জায়গায় 52 সালে এখানে এসেছি। 52 সাল বিতা যায় নয়। 71 সালের সংগ্রাম এখান থেকে হয়েছে। 71
হয় নাই, 24-এর ছাত্র জনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে, এটাও পিতা যেতে পারে না, পিতা যেতে আমরা দেব না। কয়েকদিন পরে দুর্গা পূজা, আমি অনুরোধ করবো দুর্গা পূজায় ত্রাণের চাল চাই না, দুর্গা পূজায় পরিপূর্ণ নিরাপত্তা চাই, দুর্গা পূজায় 1200 টাকা চাই না। আমার মন্দির বা ঝাং ভাঙবে তাদেরকে গ্রেফতার করে দুর্গা পূজার আগেই তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশে কি সনাতনী আছে? সনাতনী কি আছে? আমি এর আগে এবং আজকে পুনরায় বলবো, আমাদেরকে সংখ্যালঘু নামটা আমরা নিজেরা দেই নাই, আমাদেরকে সংখ্যালঘু নামটা এই দেশের সাধারণ জনতা দিয়েছেন। আর যেহেতু তারা আমাদেরকে সংখ্যালঘু নামটা দিয়েছেন, আমরা এই সংখ্যালঘু নামটা মেনে নিলাম এবং আমাদের সংখ্যালঘুদের আর দফা দাবিও আপনারা মেনে নিলেন। সবাই কি মেনে নেওয়ার জন্য প্রস্তুত? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে আর দফা দাবি আছে, আমি সকলকে পুনরায় সেটা মনে করিয়ে দিচ্ছি, আপনারা সকলে এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আর দফার প্রথম দাবি হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার তদন্ত করে না, সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে? আপনারা কি দেখেছেন সংখ্যালঘুর মন্ত্রণালয়? দেখেননি। তাই আমাদের সংখ্যালঘুদের মন্ত্রণালয় দিতেই হবে। আমাদের চতুর্থ দাবি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। আমাদের পঞ্চম দাবি, দেবত্বের সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং আমরা অনুরোধ করব, প্লিজ আপনারা সাইডের সাউন্ড আপনারা নিয়ন্ত্রণে রাখুন, আপনারা কমিয়ে তাদের কার্যক্রম চালাতে বলুন। আমাদের প্রোগ্রাম চলমান, সবাই বসে পড়ুন, আমাদের ঘোষণা হচ্ছে, সবাই বসে পড়ুন। সকল দাদা দিদিদের উদ্দেশ্যে বলবো, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক প্রচেষ্টা করা হবে, আপনারা কেউ অন্যদের কান দিবেন না। এক মনোযোগে আজকে আমাদের মহাজনদেরকে তাদের কথা বক্তব্য রাখতে দেবেন এবং তাদের কথা শুনুন, অন্যদিকে কান দিবেন না। আমাদের পঞ্চম দাবি, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। আমাদের সপ্তম দাবি, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। আমাদের সর্বশেষ এবং অষ্টম দাবি, শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে, পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে। এই হচ্ছে আমাদের 8টি দাবি। এই 8টি দাবি যে পর্যন্ত কার্যকর করা হবে না, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবং সকলের উদ্দেশ্যে আমি সর্বশেষ একটি কথা বলে বিদায় নেব, যে আমাদের সামনে 9 তারিখ থেকে দুর্গাপূজা আছে। এই দুর্গাপূজাকে সার্বজনীন দুর্গাপূজা হিসেবেই সকলে উদযাপন করবেন। কেউ দয়া করে সার্বজনীন নারী পূজা হিসেবে এটাকে উদযাপন করবেন না, এটাকে দুর্গাপূজা হিসেবে উদযাপন করুন। জয় সনাতন।